ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026-এর সেকেন্ড সেমেটিভের ভূগোল মডেল 13, 14, 15 নিয়ে। তো চলো আজকের প্রথম প্রশ্ন। বায়ুমণ্ডলের একটি স্থায়ী উপাদান হচ্ছে অক্সিজেন। পরের প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। পরের প্রশ্ন, পার্থিব বিকিরণের পরিমাণ কত শতাংশ? না 47%। পরেরটা, যে নদীতে বানডাকা দেখা যায় সেটি হলো ভাগীরথী। পরের প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ নিয়ত বায়ু। পরের প্রশ্ন, বল উইভিল পোকার আক্রমণ ঘটে কার্পাস চাষে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে কোথায়? না হলদিয়াতে। পরের প্রশ্ন, ভারতের নগরায়নের সমস্যা হলো, এখানে তিনটে যে অপশান আছে তিনটে অপশানই হবে। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। বাম দিক, ডান দিক, রেন গাছ বৃষ্টি মাপক যন্ত্র, হাইগ্রোমিটার হবে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র, ব্যারোমিটার হবে বায়ুর চাপ মাপক যন্ত্র। চলে যাচ্ছে শূন্যস্থান পূরণ। সমুদ্রের জলে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। পরের প্রশ্ন, একই স্থানে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য 6 ঘন্টা 13 মিনিট। চলে যাচ্ছে এসিকিউ প্রশ্ন। উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের প্রধান ফসল হচ্ছে গম। পরের প্রশ্ন, কোনো অঞ্চলের মোট কর্মক্ষম পুরুষ জনসংখ্যার কত শতাংশ কৃষি ছাড়া অন্য কাজে নিযুক্ত হলে সেই অঞ্চলকে বলা হয় শহর? এটা হবে 75%। চলে যাচ্ছি পরের মডেল 14। প্রথম প্রশ্ন, তাপমাত্রা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলে 5টি ভাগ কে করেছিল? না প্যাটারসন। পরের প্রশ্ন, O3 এর সংকেত উদ্ভাবন করেন কে? না JL সোরেট। পরের প্রশ্ন, ফন বায়ুর প্রভাব সবথেকে বেশি লক্ষ্য করা যায় সুইজারল্যান্ডে। পরের প্রশ্ন, সোনেরান মরুভূমির সৃষ্টির জন্য যে শীতল স্রোত দায়ী সেটি হলো ক্যালিফোর্নিয়া। পরের প্রশ্ন, জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান 6 ঘন্টা 13 মিনিট। পরের প্রশ্ন, মিলেট উৎপাদনে বিশ্বে প্রথম ভারত। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বিমানবন্দর হচ্ছে দিল্লি। পরের প্রশ্ন, ভারতের সুতি বস্ত্রের রাজধানী হচ্ছে আহমেদাবাদ। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন, সংযোজনমূলক শিল্প বলে মোটর গাড়ির নির্মাণ শিল্পকে, এটা শুদ্ধ। পরের প্রশ্ন, আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব অক্টা এককে প্রকাশ করা হয়, এটা অশুদ্ধ। এটা হবে মহাজাগতিক দূরত্ব অনুসারে। পরের প্রশ্ন, হাম্বল স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগরে, এটাও অশুদ্ধ। এটা হবে প্রশান্ত মহাসাগরে। চলে যাচ্ছি শূন্যস্থান পূরণ। পৃথিবীর বিনোদনের জলবায়ু বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ুকে। পরের প্রশ্ন, সর্বাধিক প্রবল জোয়ার হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম রেলপথ ডিব্রুগড় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত যে বিবেক এক্সপ্রেস। পরের 2.3, জনসংখ্যার অত্যধিক বৃদ্ধিকে বলা হয় জনবিস্ফোরণ। পরের প্রশ্ন, আধুনিক শিল্পদানব বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে। পরের প্রশ্ন, ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। চলে যাচ্ছি স্তম্ভ মেলানো। দেখে নাও, প্রথমেরটা অস্ট্রেলিয়া, তারপরে 3 নম্বরে লিবিয়া, তারপরে 4 নম্বরে মিশর, তারপরে হচ্ছে চিনুক হবে USA। চলে যাচ্ছি পরের মডেল। প্রথম প্রশ্ন, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ মাপার যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। পরের প্রশ্ন, শীতকালীন বৃষ্টিপাত যে জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। পরের প্রশ্ন, নৈশদ্যুতি মেঘ দেখা যায় মেসোস্ফিয়ারে। পরের প্রশ্ন, শীতল ল্যাব্রাডার স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হলে যে উপকূল অঞ্চলে সেটা হচ্ছে নিউফাউন্ডল্যান্ড উপকূল। পরের প্রশ্ন, মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে যে কোণে অবস্থান করে সেটা 90 ডিগ্রি। পরের প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। পরের প্রশ্ন, ইক্ষু উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতের শুল্কমুক্ত বন্দরটি কান্দালা। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন, সুমেরু বৃত্ত অঞ্চলে উষ্ণতা খুব বেশি বলেই নিম্নচাপ বলয় সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। এটা হবে মেরু অঞ্চলে। পরের প্রশ্ন, মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু বা যা ফ্রান্সের নদী উপত্যকায় প্রবাহিত হয়, এটা হচ্ছে অশুদ্ধ। এটা হবে শীতল বায়ু। পরের প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বনিম্ন হয় তাকে বলে পেরিজি, এটা শুদ্ধ। চলে যাচ্ছি শূন্যস্থান পূরণ। জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিনতাপ ত্যাগ করে। পরেরটা হবে উষ্ণ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। চলে যাচ্ছি বাম দিক ডান দিক। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। পরের প্রশ্ন হচ্ছে, কফি গবেষণাগার কোথায়? না চিকমাগালুর। এবং রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জন। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 3টি মডেল ভূগোল থেকে। আশা করছি তোমাদের উপকারে আসবে পরবর্তী পরীক্ষার জন্য। তোমরা আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।